মুভিটির শুরুতেই আমাদেরকে তাকি নামের একজন ছেলে আর মিৎসুহা নামের একজন মেয়েকে দেখানো হয়। সেখানে মিৎসুহা তাকি নামের এই ছেলেটিকে বলতে থাকে, তাকি তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি মিৎসুহা। আর একটা সুতার ধাগা তাকির হাতে দিয়ে মিৎসুহা মেট্রো স্টেশনের ভেতরের ধাক্কাধাক্কির কারণে সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে 3 বছর পরের স্টোরি দেখানো হয়, যেখানে ইতুমুরি একটি গ্রামের মধ্যে মিৎসুহা নামের এই মেয়েটি ঘুম থেকে উঠেই নিজের বুবস টিপতে থাকে। আসলে এই মিৎসুহা নামের এই মেয়েটির ভেতরে তাকি নামের একজন ছেলের আত্মা চলে আসছিল, যার কারণে দেখা যায় যে নিজের বুবস টিপাটিপি করতে থাকে। আর এই জিনিসটা মিৎসুহার ছোট বোন ইউৎসুহা দেখে বলে, আপু তুমি কি এখনো ঘুমের মধ্যেই আছো? আর ঘুম থেকে উঠো, ব্রেকফাস্ট রেডি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এখানে মিৎসুহার বডির ভেতরে যে ছেলের আত্মাটা রয়েছে সে ভাবতে থাকে এইগুলো কত সত্যিকারের মতো লাগছে। আর সে আয়নার সামনে নিজেকে মেয়ে অবস্থায় দেখে সে নিজেই অনেক শখ হয়ে যায়। আর এখানেই এই সিনটি কাট হয়ে যায়। এরপর আমাদেরকে এর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে মিৎসুহার স্বাভাবিকভাবে ঘুম ভাঙে। আর এখন এই মিৎসুহার বডির মধ্যে মিৎসুহাই, কোনো তাকি নামের ওই ছেলেটি না যে গতকাল ছিল। তো গাইস, কোনো কনফিউজড হওয়ার দরকার নেই, এই স্টোরি লাইনটি হলো শুধু মিৎসুহার। তো মিৎসুহার বডির মধ্যে এখন মিৎসুহাই আছে। তার নানি আর ছোট বোন ইউৎসুহার সাথে সে ব্রেকফাস্ট করছিল। তো সেখানে নানি এবং ইউৎসুহা মিৎসুহাকে বলে, আজকে তোমাকে ঠিকঠাক দেখাচ্ছে, কালকে তো একদম পাগলের মতো দেখাচ্ছিল। তো এই কথা শুনে মিৎসুহা তো রেগে যায়। সে ভাবে তার দাদি আর বোন হয়তো তার সাথে মজা করছে। তারপর মিৎসুহা স্কুলে যায়। সেখানে তার দুজন ফ্রেন্ড সায়াকা আর তেসির সাথে দেখা হয়। তারা মিৎসুহাকে বলে, মিৎসুহা আজকে তোমাকে একদম ঠিকঠাক লাগছে এবং তোমার চুলগুলো আজকে ঠিক আছে। সেখানে তেসি বলে, কালকের ভূতটা হয়তো মিৎসুহার নানি মিৎসুহার ওপর থেকে ভাগিয়ে দিয়েছে। তো মিৎসুহা তো সেখানে কিছুই বুঝতেছে না যে কালকে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো মিৎসুহাও সেখানে জানতে চায় যে গতকাল তার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল। সেখানে সায়াকা বলে, গতকাল তুমি আমাদেরকে ভুলে গিয়েছিলে, এমনকি স্কুল কোথায় সেটাও ভুলে গিয়েছিলে। তোমার চুলও ধাগা দিয়ে বাঁধা ছিল না, পুরো পাগলের মতো লাগছিল তোমাকে গতকাল। মিৎসুহা বলে যে আমার কিছুই মনে নেই যে গতকাল কি হয়েছিল। সায়াকা বলে, হয়তো সামনে তোমার রিচুয়াল, তাই হয়তো টেনশনে এরকমটা হয়েছে। মিৎসুহা সেখানে বলে, রিচুয়ালের কথা তো আমাকে মনেই করাইও না। এটার কথা শুনলেই আমার শরীর কেমন যেন হয়ে যায়। তারপর আমাদেরকে মিৎসুহা, নানি, ছোট বোন ইউৎসুহাকে দেখানো হয়। সেখানে নানি আর মিৎসুহা সুতা দিয়ে ধাগা বানাচ্ছিল আর ইউৎসুহা সুতাগুলো বাজ করছিল। সেখানে ইউৎসুহা বলে, নানি আমাকে কখন তুমি ধাগা বানানো শিখাবে? নানি বলে, তুমি এখনো এর জন্য রেডি হওনি, তুমি এখনো অনেক ছোট। এখন তুমি এই সুতাগুলোর আওয়াজ শোনো, যখন এই সুতাগুলোর সাথে তোমার অনুভূতি একসাথে হবে তখন ধাগাই তোমার সাথে কথা বলবে। নানি আরো বলে যে তাদের এই ধাগা বানানো কিভাবে 200 বছর আগে থেকেই চলে আসছে এবং মিৎসুহার বাবার এইগুলো নিয়ে কোনো টেনশনই নেই। আর গাইস, মিৎসুহার বাবা হলো এই ইতুমুরি গ্রামের মেয়র। তো তার নানি সেখানে তার বাবার কথাও বলে যে তার মেয়ে মারা যাওয়ার পর মিৎসুহার বাবা তার নানি এবং তাদের থেকে আলাদা গিয়ে এই গ্রামে রাজনীতি করা শুরু করে দিয়েছে। তারপর আমাদেরকে তাদের রিচুয়াল দেখানো হয়। সেখানে মিৎসুহা এবং তার ছোট বোন ইউৎসুহা নাচতে থাকে। দেন চাউল মুখে নিয়ে সেটাকে চাবিয়ে আবার একটা পাত্রে রেখে দিলে কিছুদিন পর সেটা এক ধরনের অ্যালকোহলে পরিণত হয়। আর গাইস, মিৎসুহাদের রিওয়াজ অনুযায়ী এটার নাম হলো কুচিকামি সাকে। আর এই কুচিকামি সাকের একটা রহস্য আছে, সেটা আমরা পরে দেখতে পাবো। আর তাদের এই রিওয়াজ গুলো এলাকাবাসীর সাথে সাথে তার বন্ধু সায়াকা এবং তেসি দূরে দাঁড়িয়ে দেখছিল। আর মিৎসুহার তাদের এই পারিবারিক রিচুয়াল তার একদমই পছন্দ ছিল না। তো তার নানির জন্য তারা এইগুলো করতে হয় আর কি। তারপর অনুষ্ঠান শেষ করে মিৎসুহা এবং ইউৎসুহা তারা বাহিরে আসে। সেখানে ইউৎসুহা দুষ্টুমি করে মিৎসুহাকে বলে, আমরা প্রত্যেকদিন অ্যালকোহল মানে কুচিকামি সাকে তো এক ধরনের অ্যালকোহল, তো সেটা বানিয়ে বাজারে বিক্রি করলে কেমন হয়? এর সাথে আমরা অনেক টাকাও আর্ন করতে পারবো। সেখানে মিৎসুহা বলে এইগুলো বেআইনি কাজ। তো মিৎসুহা দৌড়ে পাহাড়ের সাইডে একটা জায়গায় গিয়ে জোরে চিৎকার দিয়ে বলে, আমার এই জায়গাটা একদমই পছন্দ না, আমি এই জায়গাটা অনেক ঘৃণা করি, পরের জন্মে আমি টোকিও শহরের হ্যান্ডসাম একটা ছেলে হতে চাই। সেখানেই এই সিনটি কাট হয়ে যায়। তারপর আমাদেরকে টোকিও শহর থেকে তাকি নামের একজন ছেলেকে দেখানো হয়, যে ছেলেটির আত্মা মিৎসুহার ভেতর চলে গিয়েছিল। আর এখন মিৎসুহার আত্মা এই
তাকি নামের এই ছেলেটির ভেতরে চলে আসছে। যদিও তাকি মিৎসুহার বড়িতে গিয়ে একটু পাগলামো করছে, কিন্তু মিৎসুহা অনেক শান্ত স্বভাবের সুইট একটা মেয়ে ছিল, যার কারণে দেখা যায় যে সে একটু পাগলামো কমই করছে। যদিও সে তার স্কুল কোথায়, তাকে কোথায় জব করে তা ম্যাপ দেখে দেখে খুঁজে বের করতে পেরেছেন। তারপর মিৎসুহা স্কুলে গিয়ে তাকির ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলেন। মিৎসুহা তার ইতুমুরি গ্রামে থাকা অবস্থায় তার ক্যাফেটেরিয়াতে যাওয়ার অনেক শখ ছিল, কিন্তু ইতুমুরি গ্রামে কোনো ক্যাফেটেরিয়া না থাকায় সে এই টোকিও শহরের ক্যাফেটেরিয়াতে এসে অনেক এনজয় করে। তারপর তাকে তার ফোনে জবে যাওয়ার জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিল। তা দেখে মিৎসুহা, গাইস আমি আপনাদেরকে কোনো কনফিউজড করতে চাচ্ছি না, যেহেতু তাকি এর বড়িতে মিৎসুহা, তাই তাকে আপাতত মিৎসুহা বলেই ডাকি। ওকে, তা দেখে মিৎসুহা তার জব লোকেশনে যায়। সেখানে তাকি একটা রেস্টুরেন্টে ওয়েটারের জব করত। তো মিৎসুহা তো গ্রামের মেয়ে, তার খাবারের নাম সম্পর্কে বা ওয়েটারের কাজ সম্পর্কে তেমন ধারণা ছিল না। তো সে দেখা যেত এক টেবিলের খাবার অন্য আরেক টেবিলে দিয়ে দিত। তো এই জিনিসগুলো ঠিকঠাক করার জন্য দেখা যায় যে সে এই দিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করতে করতে বিরক্ত হয়ে যায় আর বলে, এটা কেমন স্বপ্ন, এটা শেষ হবে কখন? তারপর মিৎসুহা জবের কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় যায়। মিৎসুহা তাকির ফোন থেকে তাকির ফ্রেন্ডদের সাথে ছবি দেখে বলে, কাশ আমিও এই টোকিও শহরে থাকতে পারতাম। তো মিৎসুহা সেখানে তাকির হাতে মিৎসুহা লিখে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর গাইস, তারা যখনই ঘুমায় তাদের আত্মা বদলা বদলি হয়ে যেত। মিৎসুহার আত্মা তাকির ভেতরে চলে আসতো আর তাকির আত্মা মিৎসুহার ভেতরে চলে যেত। আর এই জিনিসটা তাদের দুজনের সাথে প্রত্যেক দিনই হতে থাকে। আর এটা তারা বুঝে কিভাবে? আগের দিন কি কি কাণ্ড ঘটেছে, যেমন তাকি ঘুম থেকে উঠে তার ফোন চেক করত, সেখানে তার ফ্রেন্ডদের সাথে মিৎসুহা যে কনভারসেশন করত, তারপর মিৎসুহার যে ক্যাফেটেরিয়াতে খাওয়া দাওয়া অনেক পছন্দ ছিল, সেখানে বিল প্রদান করলে তার ফোনে নোটিফিকেশন থেকে যেত। তো এই ছোট ছোট জিনিসগুলো সে লক্ষ্য করত। আর মিৎসুহা তার ফ্রেন্ড সায়াকা থেকে জানতো যে সে গতকাল কি কি কাণ্ড করত। তাকে যখন মিৎসুহার বড়িতে আসতো, তো সে দেখা যায় যে বেশিরভাগই কোনো না কোনো কাণ্ড ঘটায় ফেলতো। তো প্রত্যেকদিন যে তাদের দুজনের সাথে এই আত্মা বদলা বদলি হচ্ছিল, তারা একটা সময় বুঝতে পারে। তো এই জিনিসগুলো সমাধানের জন্য, মানে আত্মা বদলা বদলি হওয়ার পর কে কি করতে পারবে বা আজকে তাদের সাথে কি ঘটছে, তা তারা দুজন নোট করা শুরু করে, যেন তাদের আত্মা নিজ বড়িতে চলে আসলে নোটগুলো দেখে বুঝতে পারে যে গতকাল তাদের সাথে কি ঘটেছে বা গতকালকের কাজ অনুযায়ী আজকে কি করা দরকার। তো তাকি হ্যান্ডসাম, অনেক দুষ্ট একটা ছেলে ছিল, আর মিৎসুহা একটু ভোলাওয়ালা সুন্দর সুইট একটা মেয়ে ছিল। তো তারা একটা সময় দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। একদিন তাকি যখন মিৎসুহার বড়িতে ছিল, তো নানি তাকি আর ইউৎসুহাকে গভীর বড় বড় পাহাড়ের ভেতর দিয়ে পাহাড়ের উপরের একটা জায়গাতে নিয়ে যায়। আর গাইস, এই জায়গাটার নাম হলো কাকুরিও। তো তাদের পারিবারিক রিওয়াজ অনুযায়ী তাদের পরিবারের প্রত্যেক মেয়েকে কুচিকামি সাকে বানিয়ে এই কাকুরিওতে রাখতে হয়। আমরা প্রথমেই দেখেছিলাম যে মিৎসুহা যখন তার নিজের বড়িতে ছিল, তখন সে চাউল মুখে দিয়ে এই কুচিকামি সাকে গুলো বানাইছিল। তো কুচিকামি সাকে গুলো কেন এখানে রাখতে হয় সেটা একটু পরে আমরা জানতে পারবো। পাহাড়ের উপরে সেখানে তাকির হাতে মিৎসুহার বানানো কুচিকামি সাকেটা তাকির হাতে দিয়ে নানি বলে, এখানে তোমার অর্ধেক আত্মা রয়েছে, মানে মিৎসুহার অর্ধেক আত্মা রয়েছে। এই কুচিকামি সাকের পাত্রটা কাকুরিও এর ভেতরে রেখে তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে চলে আসতে থাকে। তো নানি সেখানে তাকিকে বলে, মিৎসুহা তুমি এখন স্বপ্নের মধ্যে আসো, তাই না? আর এই কথাটা নানির মুখে শোনার পর তাকি সাথে সাথে তার টোকিও শহরে নিজের বড়িতে এসে ঘুম ভাঙে আর তার পুরো শরীর স্তব্ধ হয়ে কান্না মুখে ঘুম থেকে ওঠে। আর এইদিকে সেম ওয়েতে মিৎসুহাও তার নিজের বড়িতে ঘুম থেকে উঠে কান্না করছে। তো গাইস, এরপর থেকে দেখা যায় যে তাদের আত্মা আর কখনো বদলায়নি। তাকি দিনের পর দিন যায় মিৎসুহাকে অনেক মিস করে। দেখতে দেখতে অনেক দিন চলে যায়। সে ইতুমুরি গ্রামের দৃশ্য একটা পেপারে এঁকে সেই গ্রামের খুঁজে সে বেরিয়ে পড়ে। আসলে সে ইতুমুরি গ্রামের নাম জানতো না, সেই গ্রামে যে চলাফেরা করত সেইগুলোর দৃশ্য তার মাথায় রয়ে গিয়েছিল। তো ইতুমুরি গ্রামটি সে খুঁজতে খুঁজতে সে একটা রেস্টুরেন্টে এসে পড়ে। সেখানে রেস্টুরেন্টের মালিক তাকির হাতে আঁকা ইতুমুরি শহরের পেন্টিং দেখে বলে, তোমার এই পেন্টিং দেখে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল, এটা আমারই গ্রাম। সে আরো বলে যে এই গ্রামটি 3 বছর আগে আকাশ থেকে ধূমকেতু পড়ে পুরো গ্রামটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে সব লোকজন মারা যায়, এমনকি সেখানে কেউ বেঁচে উঠতে পারেনি। তো রেস্টুরেন্টের মালিক এই গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে তা সে তাকিকে দেখিয়ে দেয়। তাকি সেখানে গিয়ে দেখে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। তা দেখে তাকি শক হয়ে যায়। এমনকি যারা যারা এই গ্রামটিতে মারা গিয়েছিলেন, তাকি ডেথ লিস্টে মিৎসুহা, ইউৎসুহা, মিৎসুহার ফ্রেন্ড তেসি আর সায়াকার নামও পায়। এমনকি সে সেই রেস্টুরেন্টে বসে এই গ্রামটি ধ্বংস
ধ্বংস হওয়া নিয়ে অনেকগুলো নিউজও দেখে। তো সে নিজে নিজেই ভাবতে থাকে মিৎসুহা তো 3 বছর আগেই মারা গিয়েছিল, তো আমার কাছে কেন লাগলো যে সে এখনো জীবিত আছে, এবং কিছুদিন আগে তো আমরা একসাথে নোটের মধ্যে কথা বলেছিলাম। আর গাইস, তার ফোন থেকে যখনই সে নোটগুলো বের করে তখনই দেখে যে আস্তে আস্তে সবগুলো নোট মুছে যায়। তো সে ভাবতে থাকে আমি কি পাগল হয়ে গিয়েছি, তাকে তো পুরোই ভেঙে পড়ে। তো মুভিটির শুরুতেই আমরা দেখেছিলাম যে মিৎসুহা তাকে একটা মেট্রো রেল স্টেশনে ধাগা দিয়ে যেতে। তো এই ধাগাটা সে এতদিন পর্যন্ত পরেছিল, কিন্তু তাকে কে দিছিল এটা তার সঠিক মনে ছিল না। তো এই ধাগাটা তার হাতে দেখে তার মনে পড়ে আর নিজে নিজেই ভাবতে থাকে মিৎসুহাই তাহলে টোকিওতে এসে আমাকে এই ধাগাটি 3 বছর আগে দিয়েছিল, সে মারা যাওয়ার আগে। তো এইগুলো সে ভাবতে থাকে আর কি। তারপর এইদিকে কি হয়, মিৎসুহার টাইম লাইন থেকে দেখানো হয় মানে 3 বছর আগে যে মিৎসুহা তাকিকে ভালোবেসে তাকির খোঁজে সে টোকিওতে এসে একটি মেট্রো রেল স্টেশনে তাকিকে দেখে তার সামনে দাঁড়িয়ে থাকে। সেখানে মিৎসুহা ভাবতে থাকে যে সেও কি আমাকে পছন্দ করে, তাকে কি ডাক দেওয়া উচিত হবে। তো সেখানে তাকিকে বলে তাকি তুমি কি আমাকে চিনতে পারছো। তো তাকি সেখানে বলে যে তোমার নাম কি, আর এর আগে কি আমাদের কখনো কথা হয়েছে। তো মেট্রো স্টেশনে ভিড়ের মধ্যে মিৎসুহা তাকিকে বলে তাকি তুমি কি আমাকে ভুলে গেলে, আমি মিৎসুহা। তো মিৎসুহার বানানো একটা দাগা দিয়ে মেট্রোর ধাক্কির জন্য মিৎসুহা সেখান থেকে চলে যায়। আর গাইস, এই সিনটাই আমরা মুভি শুরুতে দেখেছিলাম। তো বাসায় এসে তাকি তাকে চিনতে পারেনি, তাই তার চুল ছোট করে ফেলে। দেন সে বাহিরে এসে আকাশে ধূমকেতু দেখতে পায়, আর তখনই আকাশ থেকে ধূমকেতুর একটা টুকরা তাদের ইতুমরি গ্রামে এসে পড়ে আর পুরো গ্রামটি ধ্বংস হয়ে যায়। ওকে পজ। তো গাইস, মিৎসুহা যখন তাকিকে নিয়ে স্বপ্ন দেখতো 3 বছর আগে, মিৎসুহার কাছে মনে হতো যে তারা একই টাইম লাইনে তাদের দুজনের সাথে তা ঘটছে, আর তাই সে তাকির খোঁজে বেরিয়ে পড়ছিল 3 বছর আগে। আর তাকির ক্ষেত্র অলমোস্ট সেম, সে মিৎসুহার 3 বছর আগের স্বপ্ন এখন দেখছে, আর সে ভাবছিল হয়তো মিৎসুহা ওর টাইম লাইনে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। তারপর এইদিকে আমাদেরকে তাকির টাইম লাইন থেকে দেখানো হয় যেখানে তাকি ইতুমরি শহরের খোঁজে এসেছিল। সেই রেস্টুরেন্টে পরের দিন সকালে তাকির স্বাভাবিকভাবে ঘুম ভাঙে। সে ভাবতে থাকে মিৎসুহার বডিতে থাকা অবস্থায় যে নানি তাকে কাকুরিও নামের একটা জায়গায় নিয়ে গিয়েছিল, সেখানে বলেছিল যে এই পাত্রটিতে তাদের অর্ধেক আত্মা মানে মিৎসুহার অর্ধেক আত্মা রয়েছে। তো সেই কথা মনে করে তাকি দৌড়ে পাহাড়ের উপর সেই কাকুরিও নামের সেই জায়গাটিতে যায়। সেখানে গিয়ে সে মিৎসুহার কুচিকামি সাকেটা দেখে সে তা খেয়ে ফেলে। ওকে, এগেন পজ। আসলে এই কুচিকামি সাকেতে মিৎসুহার পারিবারিক রিওয়াজ অনুযায়ী তাদের পরিবারের প্রত্যেক মেয়েরা কুচিকামি সাকে বানিয়ে এই কাকুরিওতে রাখতে হয়, যেন ইন ফিউচারে কোনো বিপদ আসলে যেন কেউ একজন তাদেরকে বাঁচাতে পারে। আর এইগুলো মিৎসুহার মা এবং নানির সাথেও হতো। আর সেখানে আমরা আরো একটি কুচিকামি সাকে দেখতে পেয়েছিলাম, সেটা ছিল মিৎসুহার ছোট বোন ইউৎসুহার। আই হোপ তোমাদেরকে আমি এই পার্টটা বুঝাতে পারছি। ওকে, তাকি সেখানে মিৎসুহার কুচিকামি সাকে খাওয়ার পর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর ইতুমরি গ্রামে মিৎসুহার বড়িতে তাকির ঘুম ভাঙে। আর এই সময়টা ছিল মিৎসুহা তাকির সাথে দেখা করার পরের দিন, যেখানে তাকি তাকে চিনতে পারেনি। এর সাথে যেদিন তাদের গ্রামে ধূমকেতুর একটি টুকরা পড়বে। তো ঘুম থেকে উঠে সেখানে তাকি ইউৎসুহাকে দেখে কান্না করে দেয়, মানে ইউৎসুহাকে দেখে পুরাই সে ইমোশনাল হয়ে যায়। আর ইউৎসুহা তো এদিকে কিছুই বুঝতেছে না, সে ভাবে মিৎসুহা হয়তো পাগল হয়ে গিয়েছে। তো মিৎসুহার বডিতে তো তাকি সেখানে স্কুল ড্রেস পরে রেডি হচ্ছিল। সেখানে সে নিউজে দেখে আজকে রাতে ধূমকেতু আকাশে দেখা যাবে। তো সে সেখানে ভাবতে থাকে ইতুমরি গ্রামের মানুষদেরকে সে কিভাবে বাঁচাবে। তখনই সেখানে নানি এসে তাকিকে বলে তুমি মিৎসুহা না, তাই না? তাকি বলে নানি তুমি তাহলে আগে থেকেই আমাদের স্বপ্নের কথা জানতে। তখন দাদি বলে যে এসব স্বপ্ন আমার সাথেও হতো, এমনকি মিৎসুহার মায়ের সাথেও হতো, কিন্তু পরবর্তীতে আমাদের আর কিছুই মনে থাকতো না যে কি হয়েছিল আমাদের সাথে। সেখানে তাকি নানিকে জানায় যে আজকে রাতে এই ইতুমরি গ্রামে ধূমকেতুর একটা টুকরা এসে পড়বে, সেখানে আমরা সবাই মারা যাব। তো আমাকে পুরো গ্রামের মানুষকে বাঁচাতে হবে। শুধু তাকিই জানে যে আজকে রাতে ধূমকেতুর একটা টুকরা এই ইতুমরি গ্রামে এসে পড়বে। তো তাকি মিৎসুহার ফ্রেন্ড সায়াকা আর তেসিকে ধূমকেতুর ব্যাপারে জানায়, এবং তারা একটি প্ল্যান বানায় যে তেসি পাহাড়ের উপরের পাওয়ার সোর্সে আগুন লাগাবে, আর সায়াকা মাইক দিয়ে অ্যানাউন্স করবে যে পাওয়ার সোর্সে আগুন লেগেছে, আর এই আগুন গ্রামে ছড়াতে পারে যেন গ্রামের সকলে গ্রামের পাশে একটি সেফ জায়গায় চলে যায়। তো তাদের প্ল্যান মতোই সবকিছু চলতেছিল, কিন্তু কেউ সায়াকার মাইকিনের কথাগুলো বিশ্বাস করতেছিল না। এমনকি মিৎসুহার বাবা তো সেই এলাকার মেয়র। তো মিৎসু
মিৎসুহার বাবাও বিশ্বাস করতেছিল না। তো তাকি এই প্লেনে পুরোপুরিভাবে ফেল হয়ে যায়। মিৎসুহার বাবার লোকজন বা সেই এলাকার পুলিশ সায়াকা আর তেসিকে ধরে ফেলে। তখন সেখানে তাকি ভাবতে থাকে মিৎসুহার বাবা অনেক স্ট্রিক্ট, তো তার বাবাকে একমাত্র মিৎসুহাই মানাতে পারবে। তার বাবাকে মানাতে পারলেই গ্রামের সবাইকে সে বাঁচাতে পারবে। তো তাকি একটি সাইকেল নিয়ে কাকুরিওতে চলে আসে, যেখানে সে মিৎসুহার কুচিগামে সাকে খাইছিল। সেখানে তাকির বডিতে মিৎসুহা ছিল। যখনই সূর্য ডুবে যায় তারা দুজন একসাথে হওয়াতে যার যার আত্মা তার বডিতে আবার ফিরিয়ে আসে। মিৎসুহা সেখানে তাকিকে দেখে কান্না করে দেয়। সেখানে তাকি তার হাতের ধাগাটি মিৎসুহাকে ফিরিয়ে দেয় আর বলে, তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে মিৎসুহা, কিন্তু তোমাকে তখন আমি চিনতে পারিনি, আমাকে মাফ করে দাও। আর দেখো আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি, যদিও এটা এত সহজ ছিল না। সেখানে তাকে আরো বলে যে কতক্ষণ পর তোমার গ্রামে ধূমকেতুর একটা টুকরা পড়বে, যার ফলে পুরো গ্রামটি ধ্বংস হয়ে যাবে। তোমার সবাইকে বাঁচাতে হবে, আর আমাদের হাতে তেমন সময়ও নেই। হয়তো কিছুক্ষণ পর আমরা দুজনকে ভুলে যাব, তাই তোমার হাতে আমার নাম আর আমার হাতে তোমার নাম লিখে রাখো। সেখানে মিৎসুহার হাতে তাকি লিখার পর যখনই তাকির হাতে মিৎসুহা লিখতে যাবে তখনই সেখানে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই মিৎসুহা ইনভিজিবল হয়ে যায়। আর তাকি এখানে কেন এসেছিল ইভেন মিৎসুহার নামও ভুলে যায়। আর মিৎসুহা নামের কোনো মেয়ে যে তার লাইফে এক্সিস্ট করতো সেটাও সে ভুলে যায়। আর এইদিকে আমাদেরকে মিৎসুহাকে দেখানো হয় সে দৌড়ে তাকি বলতে বলতে গ্রামের ভেতরে যেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর মিৎসুহাও তাকির নাম ভুলে যায়। কিন্তু তাকে যে তার গ্রামের মানুষকে বাঁচাতে হবে সেই কথা ঠিকই মনে ছিল। তো তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বুঝিয়ে মানিয়ে ফেলে আর ধূমকেতু থেকে গ্রামের সবাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার গ্রামটি ধ্বংস হয়ে যায়। মিৎসুহার হাতে তাকি যে তার নাম লিখছিল সেটা সে খেয়াল করে এবং সে কান্না করে বলতে থাকে তোমার নাম মনে থাকবে, কিন্তু মিৎসুহারও কিছুই মনে নাই শুধু তাকির নামটা ছাড়া। এইদিকে আমাদেরকে তাকিকে দেখানো হয় সে কেন এই পাহাড়ের উপরে আসছে সে কিছুই জানে না, কিন্তু তার কাছে মনে হয় যে সে মনে মনে কাউকে খুঁজছে যে তার অনেক কাছের। দেখতে দেখতে 5 বছর চলে যায়। সে কেন সেই পাহাড়ের ওপর ইতুমুরি গ্রামে গিয়েছিল তা জানার জন্য বিভিন্ন আর্টিকেল নিউজ দেখে রিসার্চ করতে থাকে। সে একটা কমন জিনিস খুঁজে পায় যে সবার অজান্তে একটি ধূমকেতুর টুকরা ইতুমুরি গ্রামে পড়ে যায়, কিন্তু সেখানে কিছু সংখ্যক মানুষ শুধু আহত হন আর সবাই বেঁচে যান। আর সে মনমরা হয়ে প্রত্যেকদিন কাউকে মনে মনে খুঁজতে থাকে। তারপর আমাদেরকে একদিন দেখানো হয় মিৎসুহা আর তাকি তারা দুজন আলাদা আলাদা জায়গায় ঘুম থেকে উঠে নিজেই বলতে থাকে, যখনই আমি ঘুম থেকে উঠি না জানি কেন নিজেকে কান্না অবস্থায় দেখতে পাই। তারা আরো বলে যে এটা এমন এক ধরনের স্বপ্ন হয় যে ঘুম থেকে উঠার পর আর কোনো কিছুই মনে থাকে না, আর এটা এমন এক ধরনের অনুভূতি লাগে যে কোনো একজন আপন মানুষকে আমি স্বপ্নে হারিয়ে ফেলছি এবং আমি রিয়েল লাইফে এখনো মনে মনে তাকে খুঁজছি। আর এই জিনিসটা তখন থেকে হচ্ছে যখন আকাশে প্রথমবারের মতো ধূমকেতু দেখা গিয়েছিল। আর গাইস এইগুলো তারা দুজন আলাদা আলাদা জায়গায় ভাবতে ভাবতে টোকিওর আলাদা আলাদা মেট্রোতে উঠে পড়ে। তো হঠাৎ করে মেট্রোতে মিৎসুহাকে তাকি এবং তাকিকে মিৎসুহা দেখে ফেলে, মানে তারা আলাদা আলাদা মেট্রোতে ছিল আর কি। তো তারা দেখে দৌড়ে যার যার মেট্রো থেকে নামিয়ে যায় এবং দুজনের সামনে এসে দাঁড়িয়ে থাকে। মানে তারা বুঝতেছিল না যে কি বলবে বা কোথায় থেকে শুরু করবে, একটা কনফিউজড এর মধ্যে ছিল। তো তাকি সেখানে মিৎসুহাকে বলে তোমার সাথে কি আমার এর আগে কখনো দেখা হয়েছিল? মিৎসুহা সেখানে কান্না করে বলে মনে হয় হ্যাঁ আমাদের দেখা হয়েছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আর গাইস এই ভিডিওগুলো আমি এত কষ্ট করে ভার্সিটির পড়াশোনার ফাঁকে আমি আপনাদের জন্যই বানাই। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।